হ্যালো, শুনতেছেন? আচ্ছা। এখন আমি প্রশ্নটা করি তাইলে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, করেন ভাই, বিসমিল্লাহ বিল করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, মূলত আপনি এই পর্যন্ত আমাকে যা রেফারেন্স দেখাইছেন সবগুলাই হচ্ছে হাদিস এবং কোরআন থেকে। ঠিক আছে? বিশ্বাস করলাম। হাদিস এবং কোরআন অনুযায়ী মহান রসুল ইসলাম কারাব বা আ কি যে ইসলাম কারাব। এখন আমার প্রশ্ন হচ্ছে তো হাদিস এবং কোরআনে তো এটাও আছে যে জান্নাত জাহান্নাম আছে। তারপর আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা আছেন। তাইলে কি আমরা এই স্টেটমেন্ট পৌঁছাতে পারি না? এই স্টেটমেন্টে পৌঁছাতে পারি না যে মহান রসুল ইসলাম কারাব ঠিক আছে। কিন্তু জান্নাত জাহান্নামও আছে, পরকালও আছে, ইসলামও আছে। মানে সব অর্থাৎ সব শাস্তিও আছে পরকালে গিয়া করলে। এই স্টেটমেন্টকে উপনীত হইতে পারি না। যেহেতু হাদিসে আছে বলে আমরা এটা বিশ্বাস করতেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাব যে পরকালে শাস্তি অর্থাৎ মহানবী ইসলাম কারাব বা এভাবে বলতে চাচ্ছেন। তো হাদিসে বা কোরআনে এটাও তো আছে যে পরকাল হবে, পরকালে যারা ভালো কাজ করবে শাস্তি পাবে। ঠিক আছে? যারা গিয়া করবে আচ্ছা, শাস্তি পাবে। বুঝতে পেরেছি ভাই। অর্থাৎ আল্লাহ প্রশ্ন তাআলা আছেন। বুঝতে পেরেছি। তাহলে কি প্রশ্ন এটাও কি বিশ্বাস প্রশ্ন করতে পারি না? কারণ এটাও তো সত্য। হাদিস এবং কোরআনের রেফারেন্স প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন বুঝতে পেরেছি ভাই, প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, ভাই মনে হ্যাঁ। করেন একটা বই আপনি পাইলেন, একটা বই পাইছেন। সেই বইটার ভিতরে লেখা আছে যে আ কলিমুদ্দিন নোয়াখালীতে গেল। নোয়াখালীতে গিয়া বাসে কইরা সে লক্ষ্মীপুর গেল। হুম? এই হুম, জিনিসটা লেখা আছে। ঠিক আছে? আ কয়েকটা কয়েকটা পাতার ভিতরে এই জিনিসটা লেখা আছে। লক্ষ্মীপুরে গিয়া সে একটা চায়ের দোকানে চা খাইলো। এই জিনিসটা ওই বইতে লেখা আছে। এরপরে পরের পরের পরিচ্ছেদে লেখা, এরপরে কলিমুদ্দিন মঙ্গল গ্রহে ঘুরতে গেল। মঙ্গল গ্রহে হুম, গিয়ে দেখে যে আ আ ক্যাটরিনা কাইফ বইসা আছে। হুম, কলিমুদ্দিন ক্যাটরিনা কাইফের সাথে একটা ড্যান্স করলো, ডিস্কো ড্যান্স করলো। হিন্দি গান বাজতে থাকলো আর বৃষ্টিতে ভিজা, ভিজা ক্যাটরিনা কাইফের সাথে কিছুক্ষণ ড্যান্স করলো। ড্যান্স কইরা আবার আয়া পড়ল। হুম, এখন এই বইটার ভিতরে কোন অংশটুকু আমরা, কিছু অংশ আছে যে কিছু অংশ বাস্তবে সম্ভব। বাস্তবে হুম, সম্ভব অংশগুলা কি, কি? বাস্তবে সম্ভব অংশগুলা হচ্ছে যে কলিমুদ্দিন নোয়াখালীতে গেছিল। নোয়াখালী থেকে বাসে কইরা লক্ষ্মীপুর গেছে। লক্ষ্মীপুরে গিয়ে একটা টঙের দোকানে চা খাইছে। ওয়েল এটা হইতেই পারে। এটার ভিতরে কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার নাই। এই ঘটনা আমাদের আটপৌরে জীবনে আমাদের মানে অভিজ্ঞতার ভিতরে আছে যে এরকম হওয়া খুবই সম্ভব, খুবই স্বাভাবিক ঘটনা। এই জিনিসটা কেউই অস্বীকার করবে না যে এটা ঘটা সম্ভবই না ভাই। এটা হইতেই পারে না ভাই। হ্যাঁ? এটা একটা স্বাভাবিক কিছু দাবি-দাওয়া। তাই না ভাই? হুম, হুম, কিন্তু পরের পরিচ্ছদে যে জিনিসটা আছে সেই জিনিসটা হইলো সে মঙ্গল গ্রহে গিয়া একটা গাধার পিঠে চইরা মঙ্গল হুম, গ্রহে গেছিল। তারপরে মঙ্গল গ্রহে নাইম্মা দেখে ক্যাটরিনা কাইফ এর সাথে সে ডিস্কো ডান্স করলো। বৃষ্টিতে ভিজা, ভিজা নাচলো হিন্দি গানের সুরে, সুরে। ধিঙ্কা চিকা করলো কিছুক্ষণ। তারপর আবার গাধার পিঠে চইরা আবার পৃথিবীতে আয়া পড়ল। এই অংশটুকু, হুম, আগের অংশটুকু কিন্তু মানে আপনি মাইনে নিছেন, তাই না? এইটুক তো আগের অংশটুকু তো হইতেই পারে নাকি? হুম, তার মানে তো এটা না যে পরের যে অংশটুকু সেই অংশটুকুও হইতে পারে। এই অংশটুকু কি হ্যাঁ হওয়া সম্ভব, পরের অংশটুকু হওয়া সম্ভব। কিন্তু আমাদের এই অংশটুকু মানতে এক্সট্রা আরো কিছু প্রমাণাদি লাগবে। যে গাধার পিঠে হুম, চইরা মঙ্গল গ্রহে যাওন যায়, মঙ্গল গ্রহে আবার ক্যাটরিনা কাইফ আছে। এইগুলার কিছু এক্সট্রা এভিডেন্স লাগবে। কিন্তু ১ম যে অংশগুলা, সেই ১ম অংশগুলার এক্সট্রা কোনো এভিডেন্স এর দরকার নাই। এগুলা যদি কেউ বলে তাইলে আমরা এমনিতেই মাইনে নেই। ঠিক আছে যা তুই গেছস। মা মানে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর তুই বাসে করে গেছস। এটা আমরা মাইনে লইলাম। ঠিক আছে যা গেছস। নাকি ভাই এভাবেই তো আপনি চিন্তা ভাবনা করেন নাকি? আপনাকে যদি এসে কেউ এই গল্পটা বলে কোন অংশটুকু আপনি মানবেন আর কোন অংশটুকু মানবেন না বলেন তো? অবশ্যই আমি যেটা আপনি যেটা বলছেন আপনার কথার সাথে একমত এরকমই। মানে মনে করেন ওই কলিমুদ্দিন কইল যে ভাই আমার আমার ব্যাংক কার্ড দিয়ে আমি ব্যাংকের বুথে গেলাম। ব্যাংকের বুথে থেকে ৳৫০ তুললাম। ৳৫০ তুইলা আমি একটা পাউরুটি কিনা খাইলাম। এই কথাটা একজন বলল। হুম, ওই কলিমুদ্দিনই আবার বলল যে, "তারপরে আমি আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে আমার কার্ডটা ঢুকায় দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে ৩,৫০০ লক্ষ হুম, কোটি বিলিয়ন ডলার আছে।" হুম, এই কথাটা বললে এই কথাটা তো আর আপনি মানবেন না তখন। কিন্তু আগের কথাটা হুম, কিন্তু মানছেন যে ৳৫০ তুইলা সে রুটি খাইছিল নাকি? হুম, তার হ্যাঁ, মানে একই ব্যক্তির ২ টা কথা, যেই কথাটা মানে যেই কথাটার পেছনে আমাদের ফার্দার কোনো প্রমাণের দরকার নাই। কারণ হচ্ছে সেটা আমাদের অভিজ্ঞতার ভিতরেই আছে। সেটা ঘটনা আমাদের আটপৌরে জীবনে প্রতিনিয়ত ঘটে। এই রকমের ঘটনার পেছনে আমাদের এক্সট্রা কোনো এভিডেন্স এর দরকার হয় না। কিন্তু হুম, যদি কেউ এক্সট্রা অর্ডিনারি কিছু ক্লেইম করে, যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, যেইটার পেছনে মানে কিছু অলৌকিক দাবি-দাওয়া আছে। সেই হুম, অলৌকিক দাবি-দাওয়াগুলা যদি কেউ করে তাহলে আমরা তার পেছনে এক্সট্রা এভিডেন্স খুঁজি। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই। আপনি তো শুনছেন যে মোহাম্মদ হেরা গুহায় গেছিল নাকি? হ্যাঁ শুনছি।
হেরা গুহায় গেছিল, এই জিনিসটা কিন্তু আমরা মাইনে নিই। হ্যাঁ, ঠিক আছে। মানে মোহাম্মদের বাসার পাশে একটা হেরা গুহা ছিল, ওখানে যাইতেই পারে। এটা যাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না। আমাদের কাছে এটা কোনো অসম্ভব বিষয় না। আমরা কখনো বলি না, "না ভাই, না ভাই, না ভাই, হেরা পর্বতে যাইতেই পারে না। হেরা গুহায় যাইতেই পারে না, নবী যাইতেই এটা আমরা কখনো বলি না। আমরা বলি, "হ্যাঁ, হেরা পর্বত পাশে আছিল, যাইতেই পারে। অসুবিধা কি?" আ পা পাশের আশেপাশে কোনো গুহা-টুহা থাকলে এক বেড়া যাইতেই পারে। বউ হয়ে গেছে বুড়ি। এখন বেড়ায় বউয়ের সাথে নিশ্চয়ই আর মানে ইয়া-টিয়া করে মজা লাগে না। এইজন্য বউ হইতেছে 65 বছরের বুড়ি হয়ে গেছে। এখন 65 বছরের বুড়ির সাথে তো ভাই ভালো না লাগারই কথা। মানে না 55 বা 60 বছরের বুড়ি হয়ে গেছে মহিলা। এখন এরকমের মহিলার সাথে ভালো না লাগারই কথা। এখন তার মন খালি উসকুস, উসকুস করে বেড়ায় গেছে হাইরা পর্বতের গুহায় গিয়া বয়া থাকে। পরিবারে নিশ্চয়ই বউ নিশ্চয়ই কেঁচা দেয় অথবা ক্যাসক্যাস করে। এইজন্য বয়া আছে। আমার বউ মাঝে, মাঝে ক্যাসক্যাস করে, তখন আমি অন্য জায়গায় গিয়ে বয়া থাকি। হ্যাঁ? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হেরা পর্বতের গুহায় গিয়া মোহাম্মদ গিয়া বয়ে রইছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আপনারা দাবি করেন যে হেরা পর্বতের গুহায় এক বেড়া আইছিল, এই যে দেখেন হাদিসে বলা আছে, মোহাম্মদ হেরা পর্বতের গুহায় ছিল, তখন একটা জিব্রাইল ফেরেশতা আইসা মোহাম্মদরে টিপাটিপি করছে নাকি ভাই? ওরকমের তিনি শিশুমের গোড়ার মতো দুই তিনি সেখানে কয়েক রাত ইবাদতে কাটিয়েছেন এবং খাদ্যদ্রব্য নিয়ে নিয়ে যেতেন এবং ফিরে এসে তিনি এরূপ খাদ্যদ্রব্য তৈরি ফেরেশতা এখানে তাকে দেখেন, বলেন এখানে দেখেন, হুম এখানে যেটা যে বলা হচ্ছে যে আ মোহাম্মদ মানে আয়েশারে বলছিল, আয়েশাই সেটা আবার বর্ণনা করছে। মোহাম্মদ বলতেছে যে এ সময় তিনি হেরা গুহায় ছিলেন। সেখানে ফেরেশতা এসে তাকে হুম বলল, "আপনি পড়ুন।" রাসূলুল্লাহ বললেন, হুম "আমি তো পাঠক নই।" তখন তিনি আমাকে শক্ত করে চেপে ধরলেন। এমনকি এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, "আপনি পড়ুন।" আমি বললাম, "আমি পাঠক নই।" তিনি ২য় বার আমাকে শক্ত করে চেপে ধরলেন। এতেও এবারও এতে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, "আপনি পড়ুন।" আমি বললাম, "আমি তো পাঠক নই।" ৩য় বার এমন জোরে চেপে ধরলেন যে তাতেও আমার খুব কষ্ট হলো। এরপর ওই যে সূরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াতগুলো নাযিল হইল। "পড়ো তোমার প্রভুর নামে। যিনি হুম সৃষ্টি করেছেন তোমাকে ব্লা, 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 ব্লা।" এটা তো আপনি জানেন নাকি ভাই? হুম হুম আচ্ছা, এবার আমরা দেখলাম যে এই হেরা পর্বতের গুহার ভিতরে যখন ছিল, তখন সেই গুহার ভিতরে ফেরেশতা আইছিল। আচ্ছা, আমরা একটু এই হুম গুহাটা একটু যদি আমরা একটু মানে পর্যবেক্ষণ করি, দেখেন গুহাটার আকার আকৃতি হুম যদি আমরা দেখি, গুহাটার আকার আকৃতি দৈর্ঘ্যটা হচ্ছে ৩.৭ মিটার, মানে ১২ ফুট দৈর্ঘ্য। প্রস্থ হইতেছে ১.৬ মিটার। মানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না। হুম? আমার হুম উচ্চতা এর থেকে বেশি। এই যে ১.৬ মিটার আছে না? আমার উচ্চতা ১.৭ এর উপরে। ঠিক আছে? হুম মানে আমি সোজা হয়ে গিয়ে দাঁড়াইতে পারব না। ৫ ফুট ৩ ইঞ্চি। বা হুম ৫ ফুট থেকে ৫ ফুট ৩ ইঞ্চি। এইটুক হইতেছে ওই গুহাটার উচ্চতা। আমি আপনাকে সেই গুহাটা দেখাইতেছিও। দেখেন এই গুহাটা হইতেছে, হেরা পর্বতের গুহাটা হইতেছে এইটা। হুম এইটা হইতেছে অরিজিনাল ছবি, হেরা পর্বতের গুহার অরিজিনাল ছবি। আর এইটা হইতেছে ওই একই মাপের এআই দিয়ে বানানো একটা ছবি। এইটা ছিল হেরা পর্বতের গুহা ভাই। হ্যাঁ? হুম এই গুহার ভিতরে তো খাড়ানের জায়গা নাই ভাই। একজন মানুষের হুম খাড়ায় থাকানোর জায়গা নাই। বয়া থাকতে হুম হইব। এই গুহার হুম ভিতরে নাকি বিরাট একটা ফেরেশতা আইসা নবী এবং ফেরেশতা নাকি টিপাটিপি করছে, কোলাকুলি করছে, কি, কি করছে। এইটা হুম। ভাই কিভাবে আচ্ছা সম্ভব আপনি ফেরেশতা আমাদেরকে তো বলেন আমরা তো? যেভাবে ভাবতেছি ওইরকম না। ফেরেশতারা যেকোনো আকার ধারণ করতে পারে মনে করেন। ঠিক আছে? আচ্ছা ধরলাম, তো ধরলাম মানুষের আকারই ধারণ করছে। ধরলাম মানুষের আকারই ধারণ করছে। কিন্তু এখানে তো ভাই একজন মানুষের জায়গা হয় না। ২ জন মানুষ ঢুইকা টিপাটিপি করছে, উম চিপাচিপি করছে কেমনে ভাই? আ কেমনে টিপে করে আর বসেছিল ওরা হয়তো। ২ জন বয়ে মানে বুকে জড়াজড়ি করছে। এটা কেমনে সম্ভব এইখানে? এখানে বসলে তো কেন পা ভাই বসে কি ছড়ায় বুকে বসলে, জড়াজড়ি করা যায় না? ভাই পা বসে কি ছড়ায় বুকে বসলে, পা ছড়ায় বসলে এখানে তো পাটা তো এখানে নিচে হাঁটু গাইরা পাটা তো নিচে তাহলে ছড়াইতে হবে। তাহলে তো পুরা জায়গাটা ফিল আপ হয়ে যায়। ২ জনের তো এখানে বসার জায়গা নাই। আচ্ছা আপনি স্বাভাবিকভাবে ফেরেশতাকে তো মানুষের মতন আকৃতি দিয়ে দিচ্ছেন। ফেরেশতা তো ওরকম নাই। আমি যদি আপনাকে আচ্ছা, বলি। আচ্ছা ফেরেশতা যদি আরো ছোটও হয়, মনে করেন একদম ছোট হয়ে আইছে, তাহলেও তো ও এটা হয় না। এখানে শুধুমাত্র মোহাম্মদ তো ৫ ফুট ৮ ইঞ্চি বা ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা ছিল। আমার কাছে সেই এভিডেন্স ও আছে যে মোহাম্মদ ছিল একজন মাঝারি সাইজের লোক। এই মাঝারি হুম, সাইজের লোক যদি এখানে বসে হ্যালো? তাহলে এখানে আর জায়গা থাকে না। আচ্ছা, আ মাহমুদ ভাই আপনি কি শুনতে পাইতেছেন না? হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি এখন। তো ভাই এইখানে তো একজন মাঝারি সাইজের লোক বসলে আর তো কোনো স্পেস থাকে না। আরেকজন লোক ঢুকলো কেমনে এখানে? আরেকটা বেটা বা আরেকজন ফেরেশতা এনে ঢুইকা টিপাটিপি আরেকজন করছে, এটা তো ঢুকতো না ভাই। হে একজন ফেরেশতা, হে একজন এঞ্জেল, হি ইস অ্যান এঞ্জেল। ঠিক আছে? তো এখন সে তার তো কোনো আকৃতিতে এভাবে বলে দেওয়া নাই। আপনি কোথাও রেফারেন্স দেখান যে ফেরেশতার এরকম একটা আকৃতি আছে। সর্বনিম্ন এতটুকু হতে পারে, সর্বোচ্চ এতটুকু হতে পারে। তখন আমি ধরে নিলাম যে না ঠিক আছে ফেরেশতার একটা আকৃতি আছে। হ্যাঁ, তাই ফেরেশতার তাই আকৃতি এটা আমি লিটারালি দেখাবো। সম্ভব না। ফেরেশতার আকৃতি আমি ঠিক দেখাবো আছে? ভাই, দেখাবো। ফেরেশতার আকৃতি ভাই আমি হুম, দেখাবো একটু পরে। দেখেন এই যে দেখেন এইটা হইতেছে সেই গুহাটা। এখন আমরা দেখি যে আ খাদিজা নাকি আ রেগুলার তার মানে খাবার নিয়া তার ওইখানে যাইতো। হেরা পর্বতের গুহায় যাইতো। এখন আমরা যদি মক্কা থেকে আ ওই হেরা পর্বতের গুহাটা হইতেছে, আপনি একটু চিন্তা করেন ভাই। একজন ৫৫ বছর বয়সী মহিলা। সে হুম, ৬৬০ মিটার উচ্চতায় অবস্থিত। এই গুহাটা ৬৬০ মিটার উচ্চতায় অবস্থিত। হুম,
হ্যাঁ। আচ্ছা। এইটা ৬৬০ মিটার উচ্চতায় অবস্থিত। আমি আবার একটু দেখাচ্ছি। এই জায়গাটাতে উঠতে মক্কা থেকে ওই পর্যন্ত যাইতে, ওই হেরা পর্বতের গুহাটা পর্যন্ত যাইতে একজন দক্ষ, যারা হচ্ছে গিয়ে পাহাড়ে ওঠে, যারা সেই পাহাড়ে ওঠা বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, সেই রকমের একজন ব্যক্তির ১ ঘন্টার বেশি সময় লাগে এবং সে ওইখানে ওঠার পরে ব্যাপক রকমের পরিশ্রান্ত হয়ে যাবে। সেখানে হুম, একজন ট্র্যাকার, যাদেরকে ট্র্যাকার বলে। এটা কিন্তু পাথুরে এলাকা, হ্যাঁ? এখন না হুম, হয় সিঁড়ি দিচ্ছে। এখন সিঁড়ি দিয়া মানে একটু সহজ হইছে ওঠাটা। কিন্তু সেই সময় কিন্তু এই সিঁড়িগুলা ছিল না। সেই সময় এই পাথুরে হুম। এবং দুর্গম পথটা অতিক্রম করতে একজন আধুনিক ট্র্যাকারেও অনেকক্ষণ বিশ্রাম নিতে হবে, পানির প্রয়োজন হবে এবং তার হচ্ছে গিয়ে সেইখানে ১ ঘন্টার বেশি লেগে যাবে সময়। সেইখানে খাদিজা নাকি তার খাবার নিয়ে রেগুলার যাইত। ৫৫ বছর বয়সী একজন মহিলা রেগুলার ওই পাহাড়ের উপরে উইঠা খাবার নিয়ে যাইত। এটা তো ভাই বিশ্বাসযোগ্য কথা না। আপনার 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 কাছে আপনি বিশ্বাসযোগ্য না, তবে আমার কাছে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য হতেই পারে। তখনকার আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনকার মানুষের মতো অত বেশি খাইতেন না, অত মোটাও ছিল না। ঠিক আছে? তারা খুব অল্প খাইতো এবং অল্পতেই সন্তুষ্ট থাকতো। এবং তখনকার মরুভূমির আবহাওয়া ছিল খুবই রুক্ষ, রোদ পড়তো। মানুষ মোটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ফ্যাট হওয়ার সম্ভাবনা খুবই কম, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তখন সে হয়তো ফিট ছিল। এবং বর্তমানকাল যারা ফিট থাকার চেষ্টা করে, নায়ক নায়িকারা দেখবেন যে এখনো অনেক স্ট্রং আছে। যেহেতু তো আচ্ছা, নায়িকারা মনে করেন ৫৫ বছর নায়িকাও দেখবেন যে একদম ইয়াং। তো তার জন্য ওটা অতটা ব্যাপার না আমি মনে করি ব্যক্তিগত। আচ্ছা, ঠিক আছে। এটা আপনি বিশ্বাস করেন। যেহেতু আপনি একজন অন্ধবিশ্বাসী মুসলিম, আপনার তো এটা মানে মানে করতেই হবে। আপনার তো আর কোন উপায় নেই। যাই হোক, আপনার কথা আমি মেনে নিলাম। এখন আমরা দেখি যে মানে ফেরেশতার একজন ফেরেশতা, আ এবার আপনি আমাদেরকে একটু বলেন যে ফেরেশতা এসে তাকে বলল যে, "ইকরা, পড়ো।" মুহাম্মদ বলল, "আমি পড়তে জানি না।" এখন কি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে মানে মুহাম্মদের কাছে কি কোন কাগজ নিয়ে আইছিল বা কোন পাথরে লিখে নিয়ে আইছিল কিছু? কি কেমনে কি কইলো বলেন মুখে তো? বলছে, মুখে বলছে, মুখে বলছে। মুখে বললে তো মুহাম্মদ কেন কইলো যে আমি পড়তে জানি না? মানে তো এই সেও মুখে যদি বলতো, উত্তর দিল, যদি এটার মুখে এই উত্তর দিল। ইকরা ভাই কথাটা একটু শুনে নেন। এখানে ইকরা হুম, শব্দটার অর্থ যদি আমরা ধরি আবৃত্তি করো, এটা যদি হুম, হয়, একটা হইতে পারে হুম, লেখা দেখা পড়া, একটা হইতে পারে হুম, আবৃত্তি করা। এই ২ টার একটা হুম, হবে নাকি? হুম, যদি এটা এরকম হয় যে লেখা দেখা পড়া, তাইলে তো কথা হইলো তাইলে কিসের উপরে লিখে নিয়ে আইছিল? আর যদি এটা হুম, হয় আবৃত্তি করা, তাইলে তো মুহাম্মদের হুম। এই উত্তর দেওয়ার কথা না যে আমি তো পড়তে জানি না। এই যে এই তো উত্তরটা সে দিল তো ভাই শুনতে মুহাম্মদ কি পারতো, সে তো শুনতে জানতো, মুখে তো উত্তর দেওয়াই যায়। সে আরবি ভাষী না? তো তাকে যদি আরবিতে বলে যে পড়ো, তাই সে বলতেই পারে যে আমি পড়তে জানি না। না, না, সে তো এই পরোটার অর্থ যদি এটা বুঝায় যে পরো তোমার প্রভুর নামে, এটা যদি বলতে বলে মোহাম্মদরে, তাইলে সে মোহাম্মদ কেন বলছিল উত্তরে, আমি তো পড়তে জানি না। এটা কেন বলছিল? তো ইকরাত তো পড়ো, এই জন্য। আপনি তো দুইটাই বললেন, ইকরাত তো পড়ো, ইকরাত আবৃত্তি করো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাত তো পড়ো ধরে নিল, এবং এরপরে বললো যে আমি পড়তে জানি না। তা ভাই, আপনি মানে পুরা বিষয়টা বুঝতেছেন না কেন, এই জিনিসটা আমি বুঝতেছি না। এটা তো খুব সহজ একটা প্রশ্ন আমি আপনাকে করেছি যে আচ্ছা, আবার করেন, আচ্ছা আবার করেন। আবারও আবারও বলতেছি, জিব্রাইল হুম, আইসা বলল যে পড়ো। হুম? হুম, মোহাম্মদ বলল আমি তো পড়তে জানি না। তারপরে জিব্রাইল হুম, তারে চাপ দিয়া ধরল। এভাবে ৩ বার হুম, করল। তাই না? ৩ হুম, বার চাপ দিল, তারপরেও তো মোহাম্মদ পড়া শিখে নাই। তাই না? হুম। ও তো মূর্খ, অশিক্ষিত মূর্খ চুনাহাগাই তো রয়ে গেল নাকি? এরপরেও তো ৩ বার টিপাটিপি করার পরেও তো ওই চুনাহাগা অশিক্ষিত মূর্খ মোহাম্মদই রয়ে গেল নাকি? আর যদি আবৃত্তি করাটাই বোঝানো হয়, যদি জিব্রাইল হচ্ছে আবৃত্তি করানোই বুঝাইছে, তাইলে তিনবার চাপাচাপির মানে অর্থটা কি? তিনবার চাপাচাপি করার আসলে রিজনটা কি? মূলত আবৃত্তি তো এটা হচ্ছে, আচ্ছা, আমি যতটুকু জানি, আচ্ছা, আমি অতটুকু জানি মাহমুদ না। ভাই, আমি তো মাহমুদ আপনি ভাই, জাস্ট উত্তর দেন। মাহমুদ হুম। ভাই আপনাকে আমি যদি বলি যে, "মাহমুদ ভাই পড়ো তোমার প্রভুর নামে।" এই কথাটা আবৃত্তি করেন। বলেন তো? পড়ো তোমার প্রভুর নামে। এই কথাটা বলতে কি আপনার পড়তে হইছে? এটা তো আপনি শুইনা কইয়া দিছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, শুনে আসিফ ভাই, বলছি। আপনার কি কোথাও চাপ দেওয়া লাগছে? আমার তো কোনো চাপও দেওয়ান না। লাগে নাই। আমি তো চাপ দিব কেন? আপনারে হুদাহুদি চাপাচাপি, বেডা মানুষটা আমি হুদাহুদি চাপাচাপি করব কেন? আমি তো গে না ভাই। আপনারে হুদাহুদি টিপাটিপি করতে যাব কেন? কথা হইতেছে আল্লাহ যে ১ হ্যাঁ, নাম্বার আপনি কথা আচ্ছা, হইতেছে, আচ্ছা, আপনার পয়েন্ট আমি ধরতে পারছি, হইছে আর বলতে আ হবে না। যে কিছু না দেখাই বলল যে পড়ো তোমার প্রভুর নামে, তখন এরকমই যদি হয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলল যে তাহলে আমি তো পড়তে জানি না। ঠিক আছে? যেহেতু কিছু দেখানো হয় নাই। ঠিক আছে? তো মহানবী হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম এই হয়তো বুঝতে পারছিল যে আমি তো অতটা জ্ঞানী না, আমি উত্তর আমার মতো করে দিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম এ হয়তো বুঝতে পারছিল তার উপর ওহী নাযিল হচ্ছিল, যেহেতু নবুয়ত ছিল, এরপরে কিছু পড়তে হবে বা জানতে হবে। এজন্য সে ১ম এই বলে দিয়েছিল যে আমি আসলে পড়তে জানি না। আপনি বলতেছেন উইথআউট ও এনি আগেই কনটেক্সট বুইঝা যে লাইছিল। তাকে না, না, যেহেতু না, না, পড়তে, না, না, এটা তো হইতে পারে না ভাই। মোহাম্মদ তো আগে থেকে এটা, মোহাম্মদ এখানে কিছু বুঝেই নাই। এরপরে যখন এরে নিয়া তাহলে গেল ওই একজন মানুষ ওয়ারাক কেন বিন, বলবে? ভাই আমার কথাটা একটু শুনে নেন। মোহাম্মদ তখন ডরে থরথরে কাঁপতে খাদিজার কাছে আইসা বলছে, "আমার কি জানি হইছে আমার। আমি কি আপনার কথা জানি শুনতে আইছি।" পাচ্ছি না এখন। ফারাজ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে?
ক্লিয়ার আসিফ ভাই। আমি যেটা বলছি যে মোহাম্মদ কিন্তু এই ঘটনার পরে খাদিজার কাছে আইসা বলছিল যে আমারে চাদর দিয়ে ঢাইকা দাও, আমার ডর লাগতেছে, আমারে কি জানি আইছিল, আমি খুব ডরাইছি। তারপরে খাদিজা যখন তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গেল, ওয়ারাকা বিন নওফেল তাকে বলছিল যে তোমার কাছে ফেরেশতা আইছিল। এর আগ পর্যন্ত মোহাম্মদ জি হ্যাঁ, আসিফ ভাই, এখানে যেন যে জিনিসটা কি মিসিং চলে যাচ্ছে, যে ধরেন ধরে নেই আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ধরে নেই যে দেয়ার ওয়াজ এ মিসকমিউনিকেশন, জিব্রাইল তাকে অ্যাকচুয়ালি পড়ো বলতে কোনো টেক্সট পড়তে বলে নাই, আবৃত্তি করতে বলছে ধরে নেই। মোহাম্মদ এটা বুঝে নেই, মোহাম্মদ না বুঝে বলছে যে আমি তো পড়তে পারি না, ফাইন। এই যে পড়তে পারে না আর ইয়া বললো যে আবৃত্তি করো, এরপরে জিব্রাইল কিংবা তিনবার কেন মোহাম্মদকে ধরে চাপতে গেল, মানে বুকে চাপ দিতে গেল কি জন্য? আহ, কেউ কি আবৃত্তি করার জন্য বুকে চাপ দেওয়াটা দরকার, মানে কোনো বুকে চাপ দেওয়ার নেসেসিটি আছে এখানে? এবং বুকে চাপ দিয়ে ফায়দাটা হইলো কি ফারাজ ভাই? বুকে চাপ দিয়ে কি এমন হইলো যে সে মানে ওইটা করতে পারলো? আমি তো দেখতেছি না। আর ফারাজ ভাই আমার ২ নম্বর কোয়েশ্চেন হইতেছে, আল্লাহ বেড়াই যে এরকমের সুনাহাগা কেন? যে জিবরাইলে পাঠাইবি তো পাঠাইবি, এটারে বইলা পাঠাইবি না জিবরাইলে যে যার কাছে যাইতাছস, ওইটা সুনাহাগা মোহাম্মদ, ওইটা সুনাহাগা অশিক্ষিত মূর্খ, ও বেড়া পড়তে পারে না। এটা কি জিবরাইলে বইলা পাঠানো আল্লাহর উচিত ছিল না ফারাজ ভাই? বলা তো উচিত ছিল, সেটা ভাই ধরে নিলে উনি তো না হাগা, মানে আমি বলি ধরে নিলে উনি তো না হাগা, তাইলে আপনারাই বলেন যে যে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই না না, কোরআন বইটা আপনারা লিখেছেন, বলেন তাইলে যে উনি যদি পড়তে না জানেন তাহলে তো আপনারা উনি বলেন যে লিখবেন বলে কেন? তো আপনি অন্য টপিকে যাচ্ছেন ভাইয়া। আপনারা বলেন যে বলে আপনি অন্য টপিকে যাচ্ছেন, আমাদের কোশ্চেন গুলো তো অ্যান্সার অন্য দিলেন টপিকে না। যাচ্ছে না, আপনাদের টপিকে আছে, আপনারাই আপনি আপনাদের সাথে আমাদের না সাংঘর্ষিক, না আমি বক্তব্যটা আপনাদের কোশ্চেন শুনবো। অ্যান্সার দিচ্ছেন, কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন না। যদি একটা মিসকমিউনিকেশন হয়ে হুম। থাকে দুজনের মধ্যে, একজন আবৃত্তি করা বুঝাইছে জিব্রাইল, মোহাম্মদ বুঝছে পড়তে বলছে, ফাইন। তাহলে জিব্রাইল তাকে যায় তিনবার চাপতে কেন গেল, এবং এই চাপ দিয়ে লাভটা কি হলো? এটা আল্লাহ তাআলা জানে বা জিব্রাইল জানে, হয়তো তাকে এসে তো তোমার আপনার আপনি কি আব্দুল্লাহ জানেন ভাই? আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি না, জিব্রাইলের সাথে কথা বলতেছি না। এখানে কি আল্লাহ ভাই আমি তো জিব্রাইল আপনার সাথে উপস্থিত? তর্ক করতে আসি নাই, আমি আপনার প্রশ্নের উত্তর কেন দিব? আমি জাস্ট প্রশ্নের উত্তর পেতে চাইছি, আমি আপনি যে উত্তর দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, তখন আপনি কেন আমার প্রশ্ন করতেছেন? যদি আমি তো এই আপনি বিষয়ে তাহাজ্জুদ করি নাই বা জানার কোনো চেষ্টা করি। প্রশ্নের উত্তর না জানেন, স্ট্রেট আপ বলবেন যে হুম ভাই আমি প্রশ্নের উত্তরটা জানি না। আল্লাহ ভালো জানে হুম। না কোন আব্দুল্লাহ ভালো জানে, সেটা তো আমরা জিজ্ঞেস করিনি আপনাকে। হ্যাঁ, এই মানে আচ্ছা ঠিক আছে, তা ঘুরায় ফেরা আমি এই উত্তর না প্রশ্নের দিয়ে উত্তরটা সরাসরি বলবেন যে ভাই এখানে চাপ দেওয়ার কি স্বার্থটা ছিল, সেই স্বার্থটা আমরা জানি না, কি উপকারিতা ছিল জানি না, আমি জানি না ভাই। এটাতে কি লাভ আচ্ছা হচ্ছে ঠিক না আছে, হচ্ছে সেটা আমি জানি না। জানি জানি না কোন ভাই। আব্দুল্লাহ জানে কোন আব্দুল্লাহ জানে না, আপনার এই সম্পর্কে কিসের আব্দুল্লাহ বিশ্বাস, সেটা তো আমরা জানতে চাইনি আসলে। আচ্ছা ঠিক আছে, জানি না আচ্ছা। আমি এটা। ঠিক আছে। ফারাজ ভাই এরপরে ব্যাপার হইলো যে এই যে আ চাপাচাপির ফলাফল তো কিছু হইল না। মোহাম্মদ তো এর শিক্ষা গেল না, অক্ষর জ্ঞান তো হইল না। তাইলে এই চাপাচাপি করে আসলে লাভটা কি হইলো? আমার তো মাথায় ঢুকলো না। আচ্ছা বুকে চাপ দিয়া যে এই যে এটা কি ভয় দেখাইলো? নাকি মানে কোনো শিক্ষা দান করলো? নাকি জ্ঞান দান করলো? না কিছুই তো হইল না মোহাম্মদের। এবং মোহাম্মদ বলতেছে যে তিনি আমাকে এমনভাবে চেপে ধরলেন যে আমার প্রাণ বের হয়ে যেতে চাইল। মানে এত জোরে চাপ দিছে জিবরাইল বেড়ায় যে ওর মানে জান বাইরে যাওয়ার অবস্থা। মোহাম্মদের একেবারে জান বাইরে যাওয়ার অবস্থা। এইটা তো একজন রহমতের ফেরেশতা আইসা মোহাম্মদের এমন জোরে চাপ দিবে যে জান বাইরে যাবে, এটা তো ভাই স্বাভাবিক না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা ধরে নিলাম এই জিনিসগুলা। এখন আমরা দেখি যে আ আ বিশাল একটা ফেরেশতা আসছিল। আপনি নিশ্চয়ই জানেন যে জিবরাইলের ৬০০ টা ডানা এবং দিগন্ত জুড়ে বিস্তৃত হওয়ার বিবরণ পাওয়া যায়। আমি সেই হাদিসটা আপনাকে একটু পরে বের করে দেখাবো যে জিবরাইল ফেরেশতার ৬০০ টা ডানা আছে। মাহমুদ ভাই শুইনেন একটু ভালো করে। আমি একটু পরে সেই হাদিসটা বের করে আপনাকে দেখাবো। জিবরাইল ফেরেশতার হ্যাঁ ৬০০ ঠিক টা আছে। ডানা আছে এবং সেই ডানাগুলা যখন সে মেলে তখন পুরা আকাশ ঢাইকা যায়। এত বড় যে জিবরাইল ফেরেশতার ডানা, হ্যাঁ? এবং জিবরাইল ফেরেশতাও বিশাল আকার একজন ফেরেশতা। সে মানে অনেক বড় সাইজের একজন ফেরেশতা। এই এত বড় ফেরেশতা এত ছোট গুহার ভিতরে কেমনে সান্দাইলো? এটা তো ভাই আমি বুঝতেছি না। আপনি বুঝলে আমাকে বইলেন। এটা তো ঢুকার কথা না। মানে আমি কি ব্যাখ্যা দিব আসিফ ভাই? হ্যাঁ, দেন। আপনি কি পিন পার্টিকেলের নাম শুনেছেন? পিম পার্টিকেল না হয় ফেরেশতা জিবরাইল হইলো। মোহাম্মদ কেমনে হইবো এটা? ফেরেশতা যদি পিন পার্টিকেল ব্যবহার করতে পারে, আল্লাহ ফেরেশতা কেন মোহাম্মদকেও পিন পার্টিকেল ব্যবহার করতে পারবে না আসলে? ওকে, ঠিক আছে মেনে নিলাম। ২ নম্বর কথা হচ্ছে যে আপনি এই যে আচ্ছা আপনি ভাই বলতে হ্যাঁ, আমি পারেন যে আপনার অন্য প্রশ্নের উত্তর পাইছি, আমার প্রশ্নের উত্তর ইসের পাইছি, ক্ষেত্রে এখন হচ্ছে আমি আরেকটা আপনার, প্রশ্ন করি। ধরেন আপনি বলতে পারেন যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে মানে মার্বেল ইউনিভার্সে যদি থাকে পিন পার্টিকেল, তাহলে হয়তো বা আল্লাহ মোহাম্মদ বা আল্লাহ এবং ফেরেশতারা ইউজ করতো পিম্প পার্টিকেল, বলতে পারেন। বাট আছে তো একটা না একটা এক্সপ্লেনেশন তো আছে। আচ্ছা, ঠিক আছে আমরা সেটা ধরে নিলাম। বা একটা পিম পার্টিকেল দিয়ে জিবরাইল ছোট হয়েছিল, মোহাম্মদও ছোট হয়েছিল। তারপর তারা ঢুকে পিআইএমপি ভাই, পিম্প, পিম আচ্ছা পিআইএমপি।
ঠিক আছে, ঠিক আছে। তারপরে এই যে টিপাটিপি করলো তারা ওই যে 1.5 মিটার উচ্চতার সেই গুহার ভিতরে তারা ২ জনে টিপাটিপি করতেছিল। খাদিজাও খাবার নিয়ে আসতো। ৫৫ বছরের বৃদ্ধা খাদিজা এত দুর্গম পাহাড়ি পথ বায়া ৬৪০ মিটার বায়া উপরের দিকে ৬৪০ মিটার উপরের দিকে কিন্তু মারাত্মক জিনিস, হ্যাঁ? আমারে কইলে আমি কিন্তু না করে দেবো, এখানে যাবো না আমি। আ এই জায়গায় উইঠা খাদিজা ডেইলি খাবার ভাই নিয়ে এটার যাইতো। একটা সহজ তাও উত্তর দিই, খুবই আমি একটা সহজ উত্তর দিই, এটার একটা সহজ উত্তর দিই। জিব্রাইল ডানায় করে নিয়ে যেত সেটা হচ্ছে নাকি? বর্তমানে, হ্যাঁ বর্তমানে শুনেন, বর্তমানে আফ্রিকা তো এত পানির স্বল্পতা, শুধু পানির জন্যই অনেক উপরে যেতে হয়। আপনি ভিডিও দেখতে পারবেন একদম অ্যাভেলেবল, ইউটিউবেও দেখবেন যে একজন মহিলার, একজন বৃদ্ধারা পর্যন্ত কতটুকু 70 বছরের বৃদ্ধা আপনি দেখবেন যে কত উপরে পানির জন্য যাচ্ছে, ঠিক আছে? ইটস এ নরমাল থিং, ঠিক আছে? একদম স্বাভাবিকভাবে একজন যদি অভ্যস্ত হয়, এটা এত উপরে যাওয়া কোনো আহামরি কিছু না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সেটাও আমরা ধরে নিলাম। তারপরে আমরা দেখলাম যে মোহাম্মদ এত ভয় পাইছিল এই যে এই সময় এই যে ফেরেশতা দেইখা কয়েকদিন পরে কিন্তু মোহাম্মদ আত্মহত্যা করতে চেষ্টা করছিল। আপনি কি জানেন যে মোহাম্মদ যখন ওয়ারাকা বিন নওফেল যখন মারা গেল তখন মোহাম্মদ আত্মহত্যার চেষ্টা করছিল কয়েকবার? হ্যাঁ, হ্যাঁ শুনছিলাম। অর্থাৎ ওহী নাজিল হচ্ছিল, এই প্রেশারটা উনি নিতে পারতেছিলেন না, তাই আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছিল দেইখা সে আত্মহত্যা করতে গেছিল। ঠিক আছে, ওইটা যেহেতু আপনি দেখছেন সেটা আর দেখাইলাম না। এখন দেখেন এতগুলা প্রবলেম এই গল্পটার ভিতরে আসিফ এতগুলো ভাই দুজন প্রবলেম। কি একই কথা বললেন? উনি বললেন যে উনি মনে হয় বললেন যে ওহী নাজিল হচ্ছিল আর আপনি বললেন হচ্ছিল না। হ্যাঁ, আমি বলছি হচ্ছিল না। হ্যাঁ। উনি মাহমুদ ভাই কি বলেন হচ্ছিল দেখে মানে কেন ওহী নাজিল হইতেছে এই কষ্টে উনি মানে আমি যতটুকু মতো জানি, শুনেন, আমি যতটুকু জানি ওহী নাজিল হচ্ছিল, পরে ওনার খুব কষ্ট হচ্ছিল, যার কারণে উনি আত্মহত্যা করার চেষ্টা করছিল হয়তো। মানে এটা আমি আল্লাহর যতটুকু ওহির জানি। কাছে এতই বিষাদর লাগতেছিল যে এই আল্লাহ কেন ওহি পাঠাইতেছে হ্যাঁ, হঠাৎ এই করে কি দুঃখ হচ্ছিল, কষ্ট। হঠাৎ একটা অলৌকিক ঘটনা ঘটলে তো ভাই এটা স্বাভাবিকই। ঠিক আছে, ওনার হয়তো এটা তো একটা অলৌকিকতা বিষয় আছে, ঠিক আছে? আপনারা তো অলৌকিকতা বিশ্বাস করেন না, তবে ধর্ম বিশ্বাস করতে হলে কিছু অলৌকিকতা বিশ্বাস আচ্ছা, করতে হবে। আপনারা আচ্ছা। সবকিছু মহিন ভাইয়ের একটু চিন্তা করেন, এখানে একজন মহিন ভাই কেস করতেছেন, মানে মোহাম্মদের সপক্ষে একটা কেস দিচ্ছেন আমাদেরকে। মোহাম্মদের কাছে আল্লাহর ওহি আসতো, মোহাম্মদের কাছে আল্লাহর ওহি আসতো এই অলৌকিকতা এই অলৌকিকতার জন্য মোহাম্মদ দুঃখে কষ্ট হচ্ছে গিয়ে নিজেরে মেরে নিতে গেছিল। আসিফ ভাই বলতেছে যে তার কাছে ওহি আসা বন্ধ হয়ে গেছিল এই কষ্টে, যে আল্লাহ আমার থেকে বিরহ নিয়ে যাচ্ছে, এই জন্য এই কষ্টে সে আত্মহত্যা করতেছিল। কিন্তু মুমিন ভাই কথা হচ্ছে না, এই যে আল্লাহ ওহি পাঠাইতেছে, কেন আল্লাহ আমার ওহি পাঠাইবো কেন, অলৌকিকতা আমার সাথে হবে কেন, এই দুঃখে কষ্টে মোহাম্মদ বলে আত্মহত্যা করতে গেছিল। তো আচ্ছা, আপনারা অলৌকিকতা নিজেরা কেন ডিসাইড হবে করেন আমি একটু বলি। অলৌকিকতা আগে। ভাই অলৌকিকতা কেন হবে একটু ভাই বলবো। ভাই অলৌকিকতা কেন পয়েন্ট না, স্বাভাবিক জিনিস একটু পয়েন্ট না, বলবো। পয়েন্ট না বুঝলে ব্যাগার করে না ভাই, পয়েন্ট বুঝলে তারপর ব্যাগার করেন, যদি না, পয়েন্ট না আমাকে বুঝেন। আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। উনি আমাকে যে কিছু জিনিস অস্বাভাবিক বুঝাচ্ছে, অর্থাৎ উনি কোরআনের যে জিনিসগুলো বিশ্বাস করে না, ওগুলোকে অস্বাভাবিক বুঝাচ্ছে। তাইলে আমি এই বিষয়ে একটু কথা বলি যে ওগুলো কেন অস্বাভাবিক না, বা ওগুলো কেন বিশ্বাসযোগ্য, বা পরকাল আছে গে আছে এগুলো কেন বিশ্বাসযোগ্য। আমি বলি যে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, মনে করেন কোন একটা মানুষ সারা জীবনে অনেক পাপ করছে, সে ঘুষ খাইছে, দুর্নীতি করছে, সবকিছু করছে এবং অন্যকে জুলুম করছে, সে ক্ষমতাবান ছিল, জুলুম করছে। এরপর সেই ব্যক্তি যদি স্বাভাবিকভাবে মারা যায়, তাহলে তার শাস্তি কি হবে? এখন আপনারা যদি বলেন যে তার কোনো শাস্তি হবে না, তাইলে এই কথা আমি কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করবো না। সেক্ষেত্রে ধর্ম যেটা উত্তর দিছে, প্রত্যেকটা ধর্ম যেটা উত্তর দিছে, স্পেশালি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, যে তার কি হবে, পরকালে শাস্তি হবে, তাইলে এটা খুবই, আমি এটাকেই মেনে নিবো যে এটাই গ্রহণযোগ্য আনসার। আপনি যদি বলেন যে না, মরে গেছে, সে এই মাটির যে সাথে যে মিশে গেছে, ধরেন এরপরে কোনো ধরেন পরকাল নেই, ভাইয়া, তাইলে আমি এই মাহমুদ ভাই উত্তর শোনেন, মেনে নিবো না। মাহমুদ ভাই শোনেন, আপনি যে কেসটা মেক করলেন অলৌকিকতার সপক্ষে, হ্যাঁ, যে মরার পর বিচার হইবে, আপনার ধরেন কেউ পাশে একটা লাথি মারলো, হ্যাঁ, আপনি এটাও তো ওটার একটা বিচার পাইবেন অলৌকিকতা না। এবং এটা খুব আমার স্বাভাবিক কথা আমার তো কাছে। শেষ, আমার কথা তো শেষ হয়নি ভাই, কথা শেষ হয়েছে। আপনি বলতেছেন আচ্ছা বলেন। অলৌকিকতা কি? অলৌকিকতা হচ্ছে যে আপনার একটা অন্ধবিশ্বাস যে মরার পরে আপনার একটা জাস্টিস পাবেন আপনি। ধরেন আপনার পাশে কেউ লাথি মারলো, হুম। আপনি কোনো বিচার পেলেন না, আপনি এটা মানতে নারাজ যে এটা বিচার কখনো হবেই না, যেহেতু আপনার মনের সাথে এটা মিলতে হবে। আপনার যেহেতু এটা পাওয়াটা হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সের একটা আপনার ন্যায্য বিচার পাওয়াটা ইউনিভার্সের একটা মৌলিক আইন, মৌলিক ন্যায় ল। বিচার পাইতে যাচ্ছে না, কিন্তু যে পাপ ইউনিভার্সে করছে আমার আমার না ন্যায় ওয়েট মাহমুদ ভাই, ওয়েট। ফারাজ ভাইয়ের কথাটা শেষ হোক। ফারাজ ভাই, এটা হচ্ছে ইউনিভার্সের রেসপন্সিবিলিটি যে ওনার বিচারটা পাইতে হবে। বলেন। ইউনিভার্সের ভাই ফান্ডামেন্টাল চারটা ল আছে না আসিফ ভাই? ইয়েস। নিউক্লিয়ার উইক ফোর্স, নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, তারপর এবং হচ্ছে আপনার ৩ নাম্বারটা হচ্ছে মাহমুদ ভাইয়ের বিচার। না, ৫ নম্বরটা হচ্ছে মাহমুদ ভাই আমার যে বিচারের কথা বাদ দেন, যার প্রতি জুলুম হচ্ছে তার বিচারের আরে কথা বাদ দেন, কিন্তু যে ভাই, জুলুমটা করছে, এত বেশি পাপ করছে, সেক্ষেত্রে কি হবে, এটাই তো জানতে চাচ্ছি। আপনি ওটা উত্তর দেন। দর্শক আপনারা একটু বিচার মানে একটু ভাইবে দেখেন আমাদেরকে কি ধরনের মেন্টাল প্রেশার উপর যেতে হয় এবং কি ধরনের বুদ্ধিমান মানুষের সাথে কথা বলতে হয় আর কি। ভাই একটু ভাই দয়া করে একটু চুপ থাকেন ভাই, আমি আমার কথাটা বলি ভাই, আল্লাহর রাস্তে আপনার নবী নুনুর কসম ভাই, প্লিজ একটু চুপ থাকেন।
যেরকম যেটা বলছিলাম যে নুনু মোবারক বলতে হবে ফারাজ ভাই, নুনু মোবারক। সরি ভুলে গেছে, সরি। এনিহাউ, যেটা বলছিলাম যে ইউনিভার্সের 4টা ফান্ডামেন্টাল ল এর মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল ল আপনারা যুক্ত করেন, সেটা হচ্ছে আমাদের মানুষের যে চাহিদা, ন্যায্য বিচার চাওয়ার যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে ইউনিভার্সের ফান্ডামেন্টাল 4টা ল এর পরে 5 নম্বর ল। এটা হইতেই হবে, এইটা ছাড়া হবেই না, এই জিনিসটা হইতেই হবে। যেহেতু এটা কিন্তু হইতেই হবে, এটা এটা তো যেহেতু 1 নাম্বার ল হওয়ার কথা ফারাজ ভাই, এটা তো 1 নাম্বার ল যাই হওয়ার হোক যাই হোক আসিফ ভাই পয়েন্টটা বেক করতে দেন। যেহেতু এটা একটা ইউনিভার্সের ফান্ডামেন্টাল ল, যেহেতু এটা হবেই, সেহেতু এই জিনিসটা জাস্টিফাইড যে মাহমুদ ভাইয়ের পাশে যদি কেউ লাথি মারে, মরার পর বা কোনো না কোনো সময় তার এটা বিচার হইতেই হবে। তো একই সেন্সে, একই পয়েন্ট অফ ভিউ থেকে যে মাহমুদ ভাইয়ের কথাটা ধরে যে কেউ মনে করেন এরকম একটা কেস করতে পারে যে আমার বাপ মা কাজিনে হচ্ছে গিয়া ভাই বোনের মধ্যে সুহবত করছে, সুহবত করার ফলে আমি পয়দা হয়েছি গিয়া, মনে করেন যে আসিফ ভাই ওইটাতে স্পেশাল চাইল্ড পয়দা হয়েছে, আমি একটা কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে পয়দা হয়েছি। আর এই প্রতিবন্ধকতা কি দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। যেহেতু আল্লাহ আমার সারা জীবন ধরে সাফারিং করেছে, এই জন্য মরার পর আমি আল্লাহরে বিচার করবো। যেহেতু ইউনিভার্সিটির 5 নম্বর ফান্ডামেন্টাল ল কি? ন্যায্য অধিকার পাওয়া, ন্যায্য বিচার পাওয়া। তো আমাকে যে সারা জীবন করলো, সাফার করাইলো, তার তো ন্যায্য বিচার করা দরকার। এই জন্য মরার পর আল্লাহর বিচার হইতে হবে। এইটাও একটা যৌক্তিক পজিশন। কি বলেন আসিফ ভাই? যুক্তি হিসেবে আগের যুক্তিটা এবং পরের যুক্তিটা একই, যেহেতু এটা তো হইতেই হবে। কোনো ওয়ে তো নেই ভাই, এটা তো ইউনিভার্সিটির ফান্ডামেন্টাল ল। হ্যাঁ, এই ভাই কেমনে ভাই, মানে আধা ঘন্টায় কথা বলবেন এদের সাথে, কেমনে ভাই পসিবল এটা? কিন্তু ফারাজ ভাই আমি আচ্ছা, যেটা ওনার পয়েন্ট যেটা বুঝলাম, যাদেরকে মাহমুদ ভাই অসুস্থতা মাহমুদ দিছে ভাই বা 1 সেকেন্ড। প্রতিবন্ধকতা মাহমুদ দিছে। ভাই মাহমুদ ভাই হুম। আপনাকে এখনো বলতে দেইনি ভাই। একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই ওনার পয়েন্ট যেটা বুঝলাম যে ভাই দেখেন ভাই, আমার তো ভাই এটা মানে আমার সাথে কেউ দুশমনি করলে বা আমাগো লগে কেউ দুশমনি করলে আমি তার বিচার চাই। এখন তো ভাই যে আমারে কইব যে তোর সুবিচার হইব, ওইটা আর দেহন লাগবো না ভাই। ওইটা মেনে লমু ভাই। ওইটা মানলেই ভাই, ওইটা হইলেই ভাই ভালো। ওইটা আমি মেনে লমু ভাই। ওইটা তো বিচার হবে না ঠিক কেন আছে, এটা ওইটা মেনে ভাই। নিব ভাই? বিচার হবে না ওইটা হ্যাঁ, কেন মেনে নিব? হ্যাঁ, এটা আমি কেন মেনে আপনার লমু? কথা, ঠিকই তো। হ্যাঁ, ভাই হ্যাঁ, আপনার বিচার সাথে তো হবে আমি না এটা কেন একমত। মেনে নিব? মাহমুদ ভাই হুম। আপনার সাথে তো আমি একমত হয়েই তো বলতেছি। আপনার কথাটাই আমি ফারাজ ভাইকে বোঝাচ্ছি। দেখেন আমি কিন্তু ভুল কিছু বলতেছি না। আপনি যেটা ভাবতেছেন আমি সেটাই ফারাজ ভাইরে বুঝাই দিতেছি। ফারাজ ভাই উনি বলতেছে যে ভাই তাইলে কেমনে? এই যে দেখেন ছোটকাল থেকে মাধুরী দীক্ষিতের সিনেমা দেখে বড় হইছি। কত খায়েশ আছিল মাধুরী দীক্ষিতের সাথে আমি একদিন লং ড্রাইভে যামু। কিন্তু ভাই হইল না ভাই। মানে মাধুরী দীক্ষিতেরও বিয়ে হয়ে গেল। এখন যদি আমার এই মনের খায়েশটা যদি না মিটে তাহলে ভাই কেমনে হইব? এখন যদি আসিফ মহিউদ্দিন যদি এসে কয় যে জান্নাতে তোরে আমি মাধুরী দীক্ষিত দিমু, হুম? তাইলে আসিফ মহিউদ্দিন যা কইবো আমি মাইনা লমু ভাই। ওর কথার মানে যাচাই বাছাই করানোর দরকার নাই। ও সত্য কইতেছে না নাকি মিথ্যা কইতেছে এটা আমার দেখানোর দরকার নাই। ও তো কইতাছে তো। তাও তো একটা আশা দিছে আমার মাধুরী দীক্ষিত তো এমনে তো পামুই না। ভাই সারা জীবন যদি আমি এই মাথা আশা তো ইটসেলফ, মানে আমি আশা পাইছি, এইটাই তো মনে করেন ইউনিভার্সের 5 নম্বর ফান্ডামেন্টাল ফোর্স হয়ে গেছে অলরেডি। আমার মনের আশা ইউনিভার্সের ফোর্সের থেকে কি কম নাকি? কম করে কথা নাকি? তো এটা তো হয়ে যাবে। আর এটা তো মানে কি সত্য জানি ভাই, ওটাকে বলে অ্যাবসলিউট ট্রুথের বাংলা যেন কি চরম সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। এটা ধ্রুব সত্য, যেহেতু আমার মনে খায় এসেছে, মাধুরী দীক্ষিত তো পাওয়াই লাগবে আমার। পাওয়াই তো লাগবে। এখন যদি কেউ যদি এসে আমারে কয় যে মাধুরী দীক্ষিতের তো বিয়ে হয়ে গেছে, এর তো বাচ্চা-কাচ্চা হয়ে গেছে। এর সাথে তো তোমার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না ভাই। এই কথা যদি বলে তাইলে তো আমি তার কথা মানুমই না। তার কথা সত্যি হইলেও মানুম না ভাই। কারণ কি? কারণ হইলো এখন ম কিন্তু এ কথা হচ্ছে, ধরেন আপনি মরার পর ভাই যে মনিকা বেলুচিরে চান, আমিও মরার পর হ্যাঁ, মনিকা বেলুচিরে চাই। হ্যাঁ, এখন এই যে। দুইটা যে ফোর্স তৈরি হয়ে গেল, হ্যাঁ, দুইটা যে কম্পিটিটিভ ফোর্স তৈরি হয়ে গেল, এটা কি হবে বলেন ভাই? আল্লাহ জেনুইন আমিও তো মনিকা মানুম না, বেলুচিকে আমাকে আমিও দিবে। মানুম না, আপনি মানুম না, না। না, না, আল্লাহ জেনুইন মনিকা বেলুচিকে আমাকে দিবে। তারপরে তার একটা ক্লোন বানায় হয়তো আপনারে দিলেও দিতে পারে। কিন্তু আপনি তো ভাই পাওয়ার যোগ্য না। আমি পাওয়ার যোগ্য। আমি অনেক আগে থেকে ফলো করি। যেহেতু আপনার আমার খায়েশটা বেশি। চাহিদার ফোর্স, আপনার মনের খায়েশটা চাহিদার বেশি। ফোর্সটা এত বেশি আছে। খায়েশটা বেশি। আমারটা তো কনফার্ম আমি আচ্ছা ভাই, পাবো। তাইলে এখন আর অ্যাকচুয়াল যেহেতু উত্তরটা কি বলেন? যে তার যেহেতু বিচার হবেই না বা না হওয়াটাই স্বাভাবিক? না আমরা বলতেছি যে আপনার যে মনের যে বিচার হওয়ার যে খায়েশটা, এই খায়েশটা এটা পূরণ আমার খায়েশ করতে নয়, এটা তো ভাই প্রকৃতিরই দাবি যে প্রকৃতি একজন যেহেতু অন্যায় করছে ওই মানুষটার তো বিচার হওয়াই উচিত। মনে করেন আমি কোনো অভিযোগই করলাম না যে আমাকে একজন জুলুম করলো, আমার কোনো, এ কিন্তু যে ব্যক্তি এটা জুলুমটা করছে সে তো অপরাধ করছে নাকি অপরাধ করে নাই? এটা সে অপরাধ করছে, অপরাধ কিন্তু তার করছে। শাস্তি না হওয়ার আগে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। এখন প্রকৃতির দাবি দাওয়া অনুযায়ী আরে কি ভাই, সে কি তার ভাই বিচার এই যে হওয়া উচিত না? যদি আমি মনে করেন আমি ভাই অভিযোগ করলাম। ওনার একটু প্রকৃতির জিজ্ঞেস দাবি করতে দেওয়া। ভাই, কোন মাদ্রাসাতে পড়ছেন উনি ভাই? ভাই প্লিজ একটু জিজ্ঞেস মাদ্রাসায় করেন না ভাই, ভাই, আমি জেনুইন। ইংরেজি বিভাগের ছাত্র, আমি সাধারণ ছাত্র, ভাই ঠিক আছে? সার্টিফিকেটে ভাই হাইগা সার্টিফিকেট দিয়ে সুসু করেন ভাই। বাপের টাকা নোংরা পয়সা কথা না বলে নষ্টটা করছেন, স্বাভাবিকভাবে উত্তর দেন ভাই। আপনাদের বুঝছেন না? ভাই সুসু বুদ্ধিশুদ্ধি। করেন ভাই, সার্টিফিকেট দিয়ে সুসু করেন। আপনাদের ভাষা আসলেই খুব ভাই। সুন্দর। না, মাহমুদ ভাই এই বুদ্ধিশুদ্ধি নিয়ে আপনি বাস্তব জীবনে চলেন কেমনে? এটা না একটা অদ্ভুত ব্যাপার যে আপনি বাজারে গিয়ে না ভাই, কেনাকাটা করেন মানুষের কেমনে? মানুষের রুচিবোধ তো আলাদা, মানুষের বিচার বিবেচনা সব আলাদা। আপনার বিচারের হ্যাঁ, মতো তো আমার অবশ্যই বিচার হবে আলাদা। না, খুব স্বাভাবিক।
আপনার অবশ্যই কাছে আলাদা মাধুরী কিন্তু দীক্ষিত পছন্দ, আমার কিন্তু আমি তো মাধুরী দীক্ষিতকে পছন্দ করি না মনে করেন, বা ওকে দেখতে আ আমার ভালোই লাগে না, আপনি তাইলে তো তাইলে কি আপনি মাধুরী দীক্ষিত কি সুন্দর বা আমার কি মাধুরী দীক্ষিত পছন্দ করতে হবে? এরকম আপনি তো কোনো আপনি কথা না। খালি না না, উঁচা আপ উঁচা স্তনওয়ালা হুর, এইটা আমার পছন্দ। উঁচা উঁচা কাবার মতো ভাই। মানে ভাই আপনাদের কি মানে কি বার বলবো? কি যেটা একটা ঝুলে পড়বে না, আপনি সরি আমাকে যে অ্যাড করে উত্তরটা দিলাম, দিলেন, যেটা ঝুলে পড়বে না। ভাই শুনেন ভাই আমার কথা মাধুরী শুনেন, দীক্ষিত আপনার যে প্রশ্ন একটা করতে আমি একসময় তো অনেকটা ভাই, মিনিট বুঝছি। মাধুরী দীক্ষিত একটা একসময় হচ্ছে যে ঝুলে পড়তে পারে, বাট আল্লাহ তো ইয়ে করছে, আল্লাহ তো বলছে যেটা ঝুলে পড়বে না, কাবার মতো উঁচু উঁচু, ওইটা আরো বেশি পছন্দের বিষয় হতে পারে না? একটা বইয়ের অধিকাংশ কিছুই অলৌকিক। শুনেন, আপনি ওই বইয়ের কয়েকটা আয়াত নিয়ে কন্ট্রোভার্সিয়াল করতেছেন, বলতেছে এগুলাই শুধু বিশ্বাসযোগ্য, পুরো বইটা বিশ্বাসযোগ্য না। তাইলে এটা কেমনে হবে? পুরা কোরআন শরীফের কয়েকটা বেশিতে কয়েকটা আয়াত নিয়ে আপনারা হয়তো বেশিতে একটা সূরা পরিমাণ আয়াত হবে, ওটা নিয়ে আপনারা কন্ট্রোভার্সিয়াল করছেন। কিন্তু পুরা কোরআন শরীফ তো পুরা অলৌকিকতায় ভরা। তাইলে ওটা পুরাটাই মিথ্যা। ওই শুধু আচ্ছা কয়েকটা আয়াত যদি সত্যি। আসিফ যদি ভাই, এটা কি সত্যি? যদি যদি আমরা আচ্ছা মনে করেন আমরা মাহমুদ ভাই, এরই বাদ দেন ভাই, কিনে জেনে পড়ছেন আপনি, ইংরেজি নিয়ে পড়ছেন না ভাই? না, আমার তো উত্তরগুলো পারতে হবে। আমি আসিফ ভাইকে খুবই পছন্দ ভাই করি, উনি এত কোনো উত্তর মাহমুদ দিচ্ছে, ওনার কথাকে মাহমুদ আমি ভাই, খুবই পছন্দ করছি এরই যে বাদ দেন, এভাবে আসিফ উত্তর ভাই দেওয়া উচিত। আপনার ঠিক আছে? পারবেন না ভাই, আসিফ ভাই আপনি হতে পারবেন না, ইংরেজি নিয়ে পড়ছেন না ভাই আপনি? এখন আমি আসিফ ভাইয়ের কাছে মূলত আসছি সংশয় দূর করতে। আমি ওই দিন ভাই লাইভে যুক্ত ইংরেজি হতে ইংরেজি চাইছিলাম নিয়ে শুধু ওনার ভাই ওনাকে মাহমুদ ভাই, পাওয়ার পরে, ও পরে লাইভে মাহমুদ ভাই, যুক্ত হয়ে দেখতে পারি মাহমুদ নাই। ভাই, পরে আমি বের হয়ে গেছি। আপনি ইংরেজিতে পড়ছেন না ভাই? আপনার ডিগ্রি হ্যাঁ, হ্যাঁ, ইংরেজিতে ইংরেজি। না? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা ইয়ে ট্রান্সলেশনটা কি একটু বলতে ভাই? ভাই এটা তো ওইটা নিয়ে আপনারা তো থাম্বনেইলে লিখছেন এটা কিন্তু ধর্ম বলেন, এটা দর্শন বলেন না ভাই, যুক্তি জ্ঞান, বলেন ওটার না ভাই, মধ্যে প্লিজ এটাকে আমি প্লিজ। মনে করি না ভাই, ইনক্লুডেড মনে করি আমি না। আউট আমি অফ এটাই জানতে কনটেক্সট চাই, প্রশ্ন করেন। আমাদের আলোচনা ফার্দার আগাবে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটার ইংরেজিটা কি হবে? ওইটা ভাই একটু ইউটিউবের ওই যে আপনাদের ক্যাপশনে লিখে দিলে ভালো হতো, পরে আমি হয়তো উত্তর দিতাম। এখন আমি ওটাকে একদম উত্তর দেওয়া পছন্দ মনে করতেছি না। মনে হচ্ছে এটা খুব আউট অফ কনটেক্সট একটা কোয়েশ্চেন। দয়া করে এটা আমাকে জিজ্ঞেস করবেন না। আমি কিন্তু আপনি ভাই কোনোদিন যদি কিন্তু ইংলিশ ভাই ক্লাস দয়াটা করতে করতে চান যে পারলাম না আমারটা আমার বুঝতে চান, মাহমুদ ভাই, তখন আমি আপনার মাহমুদ বুঝিয়ে ভাই, দিলাম মনে করেন। দয়াটা করতে পারলাম না, হ্যাঁ, দয়াটা করতে না পেরেই আমি বলতেছি ভাই, যেহেতু আমি বলেছি, যেহেতু আমি এখানকার একজন মডারেটর আর কি, মানে ওখানকার এই রাইটটা আসলে আমার আছে, তো আমরা আলোচনাটা সামনে আগাবো এই ট্রান্সলেশনটা পর। আচ্ছা ডাক্তার আসবার পূর্বে এটা বাদ দেন, আপনি এটা গুগল সার্চ করে বাই করে লিখতে পারেন, আমি সেম জিনিসটাই করি। আম, মাহমুদ ভাই ঘর থেকে বাইরে হওয়ার আগে মোবাইল চার্জ দিয়ে বের হলেন, এইটার ইংরেজিটা কি? আরে ভাই, ওটার জন্য যদি আপনি আমাকে বলেন, আপনার ফেসবুক আইডি যদি দেন, আমি আপনাকে সুন্দর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। যদি জিজ্ঞেস করতেছেন আমাকে কিছু টাকা পেমেন্ট দেন, এখন আমি তো এখন ভাই মাগনা ইংরেজি শিখাই না। ইংরেজি নিয়ে হ্যাঁ, ইংরেজি তখন নিয়ে আমি পড়ছেন ভাই, আপনাকে ওটা শিখাবো যে ইংরেজি নাহলে নিয়ে গুগল পড়ছেন সার্চ ভাই। করে নিয়ে যান। একটা পরামর্শ দিলাম, না গুগল সার্চ করে নিয়ে এইটা যান যে মাহমুদ। এইটা নিয়ে আলোচনা হবে ভাই, এটা ছাড়া না পরের ভাই, পরের আমি ভাষা এটাকে নিয়ে আলোচনা একদমই হবে। কনটেক্সট মনে করতেছি না ভাই, দুঃখিত। আমি এটাকে যদি না কনটেক্সট করেন মনেই করতেছি না এই যদি ভিডিও। না করেন আমি তাহলে ওইটার ভাই, উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই ভাই। ওইটার উত্তর দেওয়ার জন্য আপ- আসি নাই এখানে। আমি ওটা কেন বলবোই না আমি এটা। তারপর আপনি কি বলেন। আমার কথাটা বুঝেছেন ভাইয়া? আপনি যখন এই উত্তরটা দিবেন তখনই আলোচনাটা সামনে আগাবে আর কি, ঠিক বুঝেছেন? আছে, মনে আপনি করেন আমি যখন এটার উত্তর দিবই না, আপনি সামনে না আগান, আমাকে তাইলে বের ভাই করে দেন। আপনার তো আমার প্রশ্ন তাইলে ভাই আর উত্তর না দিয়ে বের করে দিচ্ছেন। সামনে আগাবে না, তাইলে ভাই ঠিক সামনে আছে। আর আগাবে না। ঠিক আছে মাহমুদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, তাইলে অনেকক্ষণ আপনি কথা তো বললাম আজকে। আসিফ তাহলে ভাই, আপনাকে এত পছন্দ করলাম, আপনি তো আমার প্রশ্ন উত্তর দিলেন না ঠিক মতো। দিতে পারলাম না ভাই, আমার দাঁত ভেঙে গেল না না, এটাই। না, আসিফ ভাই আপনি তো লাস্টে তো শর্ট ভাই, হয়ে আসিফ ভাই আমি আপনার অনেক ভালোবাসি ভাই, অনেক মাহমুদ ভাই তত মাহমুদ ভাই অনেক বের হওয়ার আপনি আগে আপনি ফোন চার্জ দিয়ে বের হলেন, মাহমুদ ভাই বের হওয়ার আগে তার ফোনটি চার্জ দিয়ে বের হলেন। এইটার উত্তরটা কি? এটার উত্তরটা মানে এটার ট্রান্সলেশনটা কি? এই ট্রান্সলেশনটা পাওয়ার পরেই আমরা কথাটা সামনে আগাবো আর কি। জি ঠিক ভাই আছে, বলেন। অনেকক্ষণ হইছে। ফারাজ ভাই অনেকক্ষণ হইছে ওনার সাথে কথা। তো আজকে তাহলে আপনি তো মাহমুদ ভাইকে আমরা আপনাদের মতো বিদায় জানাই। আলোচনা করে গেলেন। আপনাদের ভাই আজকে আমরা বিদায় জানালাম আপনাকে। আপনি আরেকদিন আসবেন, আরেকদিন কথা হবে। আপনার সাথে তো এর থেকে বেশি ভালোভাবে বোঝানো আমার পক্ষেও সম্ভব না। এবং তাতেও যদি আপনি কিছু না বুঝেন, আপনার মাথায় যদি কিছু না ঢুকে থাকে, তাহলে তো আসলে আপনার জন্য তখন ইসলামটাই একটা ভালো ধর্ম হিসেবে আমরা মনে করব যে আপনি ইসলাম ধর্মই পালন করেন ভাই। আপনি ওয়াজ-টোয়াজ শুনেন। ফারাজ ভাই, আমাদের নতুন